পোড়ানোর অভিযোগে বিসিএসআইআর এর সাবেক চেয়ারম্যান আফতাব আলী শেখকে ১ নম্বর আসামি করে ২৫/১১/২০২৪ সালে নিউ মার্কেট থানায় একটি মামলা দায়ের করা হয়। উক্ত মামলায় ১৬ নম্বর আসামি হিসেবে জনৈক মশিউর পিতা অজ্ঞাত ঠিকানা সায়েন্স ল্যাবরেটরিকে অন্তর্ভুক্ত করা হয়। শুধুমাত্র নামের মিল থাকায় বিআরআইসিএম এর একজন গবেষক মশিউর রহমানকে উদ্দেশ্য প্রণোদিতভাবে উক্ত মামলায় আসামি দেখিয়ে কারাগারে আটক করা হয়। অথচ উক্ত মামলার প্রকৃত আসামিরা ধরাছোঁয়ার বাইরে রয়েছে। উল্লেখ্য, মালা খানের বিরুদ্ধে বিআরআইসিএম এর বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ চলমান আন্দোলন সম্পর্কে পূর্ব থেকে অবহিত থাকা এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমার সাথে যোগাযোগ করেন বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। কিন্তু এ বিষয়টি তিনি যখন আমলে নিয়ে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের গ্রেফতারের বিষয়ে নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ মহসিন উদ্দিনকে সঠিক ও পক্ষপাতহীন অনুসন্ধান করার জন্য অনুরোধ করেন, তখন নিউ মার্কেট থানার ওসি বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের ২০১৭ সালের ফেসবুকের কিছু স্ক্রিনশট দেখিয়ে বলেন যে যেহেতু মশিউর রহমান পূর্বে ছাত্রলীগ করতেন, সেহেতু ১৯ জুলাই ২০২৪ তারিখের বিসিএসআইআর এর গাড়ি পোড়ানোর মামলায় তাকে আটক করা হয়েছে। উল্লেখ্য, যে কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি কিংবা ফজলুল হক মুসলিম হক ছাত্রলীগের সহ সম্পাদক, এই দুটি পদের কথা এজাহারে ও মিডিয়ায় ঢালাওভাবে প্রচার করা হচ্ছে, তা কোনোটিতেই মশিউর রহমান নামের কোনো পদধারী নেই। কমিটির মেম্বার লিস্টে এর সাথে সংযুক্ত করে দেওয়া হবে। স্ক্রিনশটগুলো পর্যালোচনা করে দেখা যায় সেগুলো মালা খান সরবরাহকৃত। কেননা স্ক্রিনশটের নিচে মেনু বারে মালা খানের প্রোফাইল পিকচার স্পষ্টত। এ থেকে প্রমাণিত ওসি মোহাম্মদ মহসিন উদ্দিনের সাথে মালা খানের যোগসাজশ রয়েছে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানের গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত। উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরে সমন্বয়ক উমামা ফাতেমা সঠিক আসামিকে গ্রেফতার করে নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে না ফাঁসানোর জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অনুরোধ করেন। উমামা ফাতেমা কোনো ছাত্রলীগ নেতাকে উদ্ধার করতে যাননি, গিয়েছিলেন নিশ্চিত করতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ফেঁসে না যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সত্য উন্মোচনে সাহসী উদ্যমী ভূমিকা পালনের জন্য আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সম্পন্ন উমামা ফাতেমার বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। মূল ঘটনাকে আড়ালে করে উমামা ফাতেমার প্রতি মিথ্যা ও গুজব রটানো হচ্ছে। ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর গ্রেফতার হয়েছে, কিন্তু গাড়ি বহরের হামলায় অংশ নিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর রহমান রুবেল। এ বিষয়ে তৎকালীন সময় দৈনিক প্রথম আলো সহ একাধিক জাতীয় পত্রিকায় ছবি সহ খবর প্রকাশিত হয়েছে। আমাদের সহকর্মী মশিউর রহমান কখনোই কেন্দ্রীয় ছাত্রলীগের পদধারী ছিলেন না। দুঃখের বিষয়, এই ডিএমপির এই পোস্টে প্রকৃত হামলাকারী মশিউর রহমান রুবেলের পরিবর্তে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। ডিএমপির এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট দায়িত্বহীনতার পরিচয় বহন করে। জনগণের সামনে সঠিক তথ্য দিয়ে বিভ্রান্ত দূর করার তীব্র দাবি জানাচ্ছি এবং আমরা এই বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য মালা খান কিছু পথভ্রষ্ট ছাত্র দলের কর্মী ও সমন্বয় পরিচয়ধারী মামলা বাণিজ্যকারী সহায়তা বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানকে, যে কিনা শিক্ষা জীবন শেষে ডেভোডিল ইউনিভার্সিটিতে প্রভাষক পদের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান তার কর্মজীবনে মেধা মননের মাধ্যমে নিজেকে একজন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাকে মিথ্যাভাবে অসত্যভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এই সেই মশিউর রহমান যাকে প্রতিনিয়ত সন্ত্রাসীদের দ্বারা হুমকির সম্মুখীন হতে হয়েছে, মানসিক চাপের মধ্যে তাকে থাকতে হয়েছে। বিষয়গুলো এছাড়াও এই ধরনের হুমকি আমাদের কাছে বারংবার আসছে। আপনারা খেয়াল করে দেখবেন, মালা খানের সম্পর্কে কথা বলতে মানুষ ভয় পায়,
সবাই সত্য জানে, সত্য পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। আজকে স্বাধীন দেশে যদি সত্য বলতে না পারি, প্রতিবাদ করার জন্য যদি হুমকির সম্মুখীন হতে হয়, তাহলে জুলাই বিপ্লবে কেন আমার ভাইরা রক্ত দিল? কেন রক্ত দিল? আজকে কেন নিরপরাধ মানুষকে জেলে যেতে হলো? আমার ভাই জেলে কেন? জবাব চাই, জবাব চাই। বিষয়গুলো আমাদের সংশ্লিষ্ট বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয় বারংবার জানানো হলেও তারা আমাদেরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেন। সেই ধৈর্যের পুরস্কার স্বরূপ আমরা পেয়েছি মশিউর রহমানের কারাবরণ। তার পরিবার কি পেয়েছে? অনিশ্চয়তা, উদ্বেগ ও উৎকণ্ঠা। বিগত 12/9/2024 তারিখে ঠিক এরকম একটা সংবাদ সম্মেলনে মালা খানের দুর্নীতি, জালিয়াতি, টেন্ডারবাজি, অনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে মশিউর ভাই সরব ছিল। আর তার প্রতিদানে আজকে তাকে মালা খানের প্রথম টার্গেট হতে হয়েছে। আজকে আমরা যারা বক্তব্য দিতে এসেছি তারা বলতে চাই, যতই ষড়যন্ত্র করা হোক, যতই ভয় ভীতি প্রদর্শন করা হোক, আর ক্ষমতা টাকার অপব্যবহার করা হোক, সত্য যখন আমরা বলেছি আমরা শেষ পর্যন্ত বলে যাব। দেশবাসীর সামনে আমরা শেষ পর্যন্ত দেখে যাব কিভাবে এতগুলো বছর ধরে একটা মানুষ এত অন্যায় করার পরও, এত অবিচার করার পরও স্বাধীন দেশে তার বিচার হয় না, সে কাঠগড়ায় দাঁড়ায় না, কিন্তু নিরপরাধ মানুষ ফেসে আজকে আমার ভদ্র সুটের বুটের ভাই চোর বাটপারদের সাথে অবস্থান করছে। পরিশেষে সাংবাদিক ভাইদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের নিকট আমরা দাবি জানাতে চাই, অনতি বিলম্বে মালা খানকে বরখাস্ত করে তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও জালিয়াতের অভিযোগের সুষ্ঠু তদন্ত 10 কর্মদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় জাতির সামনে উপস্থাপন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে। অনতি বিলম্বে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানকে বিরুদ্ধে আনীত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। মশিউর রহমান সহ বিআরআইসিএম এর বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি, হয়রানির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হয়রানিমূলক মামলা বাণিজ্যকারী এবং তাদের সহায়তাকারীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিআরআইসিএম এর সকল বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার ঝুঁকি আমলে নিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে আপনারা যারা উপস্থিত আছেন, প্রতিষ্ঠিত মালা খানের কিছুই হয়নি, তার বিরুদ্ধে সে যে বঙ্গবন্ধু পরিষদের সভাপতি, এই বিষয়ে তার কোনোই মামলা নেই এবং সে কোনো এখনো তো এই কমিটি তো আছে, কমিটি তো আর ভেঙে যায়নি, সে এখনো আছে, সে সেই সময় সুবিধা প্রাপ্ত, এখনো সে স্বাধীন দেশে তার অর্থ ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে এখনো সে বহাল তবিয়তে আছে। 10 দিনের কর্মসূচি দিচ্ছে, 10 দিনের মধ্যে আলটিমেটাম দিতে, 10 দিনের মধ্যে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং তাহলে 10 দিন পরে আপনারা কি কর্মসূচি দিবেন বা কোনো কর্মসূচি দিবেন সেটা একটু প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আমি বিআরআইসিএম এর সকল কর্মকর্তা কর্মচারী সবাইকে আমি স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা একটু আসবেন প্লিজ।